দিন ক্লাস বলতে হচ্ছে যে আমাদের তো মনে করেন যে আপনাদের যে হচ্ছে ক্লাস শেষ করার পরে যে ক্লাস শেষ হয়ে গেলে এমন তো না, মানে মেন্টরিং ক্লাস হবে আপনাদের, মানে নট অনলি আপনাদের, মানে প্রিভিয়াসে যতগুলো স্টুডেন্ট আমার আছে সবগুলোকে একই প্ল্যাটফর্মে রেখে একসঙ্গে ক্লাস হবে। মানে আপনারা সবাই একসঙ্গে ক্লাস করতে পারবেন আপনি মেন্টরিং। থাকুন। হ্যাঁ, আমি থাকবো আর অন্য অন্য ট্রেনাররা থাকবে, মানে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেনার, মানে লট টু এর ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেনারদের ক্লাস করার টেস্ট স্বাদ বুঝতে পারবেন। ঠিক আছে, মেন্টরিং ক্লাসে সব ট্রেনাররাই ক্লাস নেবে আপনাদের। বুঝতে পারছেন জি বিষয়টা? স্যার, ঠিক। ওকে, লেগে থাকুন, জি ইনশাল্লাহ স্যার। ভালো কিছু হবে। ওকে। মেন্টরিং কি 6 মাস হয়? হ্যাঁ, 6 মাস কি 3 মাস এরকম হবে। ফ্রিতে বাংলাদেশ সরকার আমাদের এত কিছু করে দিচ্ছে। আমরা জি স্যার। আমরা যদি হচ্ছে এটা আপনারা অনেক কষ্ট করছে, এখন সবাই সহজে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন ফিউচারে মানে মানে অতীতের ঘটনায় দেখা গেছে যে যারা এই যে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আছে অনেক স্ট্রাগল করছে, মানে এত বেশি স্ট্রাগল করছে যে বলার মতো নয়। কারণ এগুলা জিনিস তো কেউ শেয়ার করতে চায় না। আপনার নিজের মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, কাছের কেউ কেউ যদি জানতো বা শিখতো তারাও শেয়ার করবে না এগুলা জিনিস। হ্যাঁ, হুম। এই জিনিসগুলো একটু বন্ধু বান্ধবী শেয়ার করে না স্যার। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করতে চায় না দেখেন। তো আপনাদের প্রত্যেকেরই হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে আমি জানি, তাই না? তো ওয়েবসাইটটাকে আপনাদের নিজেদের ওয়েবসাইটটাকে কি করবেন, অন পেজ মানে টেকনিক্যাল এসইও যেটা, এটা করুন তাহলে বেটার হবে। তো টেকনিক্যাল এসইও জন্য আপনাদেরকে তো ওয়েবসাইট দিয়ে দিবে ক্লায়েন্ট। আপনাকে কিন্তু, আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনাকে কিন্তু কখনো বলবে না যে আমাকে হচ্ছে কাস্টমাইজ করে দাও, ওয়েবসাইট কাস্টমাইজ করে দাও। কারণ কাস্টমাইজ করা বা কন্টেন্ট ক্রিয়েশন করা মানে এই বিষয়গুলো কিন্তু যারা ডেভেলপার বা ডিজাইনার, ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার তাদের কাজ। কিন্তু অ্যাটলিস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে কি করতে হবে, টেকনিক্যাল এসইওটা ভালোভাবে শিখতে হবে। মানে ভিতরে যে সার্চ ইঞ্জিনের যে শো করার যে ইয়াগুলা স্ট্র্যাটেজিগুলো এগুলো ভালো করে শিখতে হবে। তো এটার জন্য নর্মালি আপনাকে কি করতে হবে, আমি গতকালকে বলছিলাম বা তার আগের ক্লাসে সিম্পল একটা ধারণা দিয়েছিলাম। আর যারা আজকের ক্লাসে নতুন, তারা মানে নতুন বলতে যারা রেগুলার ক্লাস করতেছেন তাদের কাছে সমস্যা হবে না বিষয়টা, কারণ আমরা এই পর্যন্ত আসতে পারছি এবং আমাদের ওয়েবসাইটটাকেও আমরা মনে করেন যে সিম্পলি একটা রূপ দিতে পারতেছি বা পারি নিজেদের পোর্টফোলিও সাইট হিসাবে। আপনারা এই যে এই প্যানথিয়ন সাইট ডট আইও যেটা আছে, এটা এটা খুবই সিম্পল। এখানে আপনি ওয়ার্ডপ্রেস খুব সহজেই ইনস্টল দিয়ে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, তো মনে করেন এই ধরনের সাইট কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে ক্লায়েন্ট, দিয়ে দিয়ে বলবে, আপনাকে কিন্তু কিছুই করতে বলবে না, জাস্ট বলবে যে টেকনিক্যাল এসইও করে দাও অথবা অন পেজ অপটিমাইজেশন করে দাও। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার যে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস বা সি প্যানেল অ্যাক্সেসটা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। আর লগ ইন করতে হয় কিভাবে, আপনি জাস্ট স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে অ্যাডমিন টাইপ করবেন, এডিএমআইএন স্ল্যাশ দিবেন আর এডিএমআইএন অ্যাডমিন টাইপ করবেন, টাইপ করার পর ইন্টারে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখা যাবে যে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে যদি লগ ইন করা থাকে। আচ্ছা, যদি লগ ইন করা না থাকে তাহলে কোথায় নিয়ে যাবে দেখেন, আমি যদি লগ আউট করি, এখান থেকে লগ আউট করি, তাহলে কি রকম শো করবে দেখেন, এই যে এরকম শো করবে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে স্টার্টিং অবস্থায় কি করতে হবে, কোন একটা ব্রাউজারে যেতে হবে এবং ওই ক্লায়েন্টের সাইটের কি যেতে হবে, কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসে যেতে হবে। এজন্য কি করতে হবে, অ্যাডমিন টাইপ করতে হবে। অ্যাডমিন করলে, ইন্টার মারলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস অর্থাৎ লগ ইন পেজে নিয়ে যাবে। দেখেন কিরকম আসে, এরকম আসবে। তার মানে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে কি কি চাইতে হবে, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস চাইতে হবে আর পাসওয়ার্ড চাইতে হবে। ইউজার নেম ইমেল অ্যাড্রেস, মানে ইউজার নেম যদি চান তাহলে ইমেল অ্যাড্রেসের দরকার নেই, যদি ইমেল অ্যাড্রেস দেয় তাহলে ইউজার নেমের দরকার হবে না। জাস্ট রিমেম্বার মি ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পর কালকে অনেকে জিজ্ঞাসা করছিলাম যে অন পেজ অপটিমাইজেশনের স্টার্টিং অবস্থায় শুরুতে কি করতে হয়, অনেকেই বলতে পারেন নাই। তারপরেও দেখাই দিচ্ছি, দেখুন হয়তো অনেকেই জানেন। এই যে সেটিংসে যাবেন, সেটিংস থেকে পার্মালিঙ্ক ঠিক করতে হবে আপনাকে। এই যে পার্মালিঙ্কে ক্লিক করবেন। হ্যাঁ ব্রাদার, হ্যাঁ, ওকে।
তো আমরা প্রথমে হচ্ছে কি করব, ইউআরএলটা ঠিক করব। ইউআরএলটা ঠিক করার জন্য আমাদেরকে দেখেন এখানে কিন্তু পার্মালিঙ্ক সেট করতে হয়। পার্মালিঙ্ক কিভাবে আমরা সেট করব? আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে পার্মালিঙ্কসে ক্লিক করব। পার্মালিঙ্কসে ক্লিক করার পরে আমাদের এখানে প্লেন আছে, ডে এন্ড নেম আছে, মান্থ এন্ড নেম আছে, তারপরে নিউমেরিক আছে, তারপরে পোস্ট নেম আছে। তো আমরা পোস্ট নেম সিলেক্ট করে দেব। আর পোস্ট নেমটার ইউআরএলটা ক্রিয়েট হবে আপনার হচ্ছে ডোমেনের পরে স্যাম্পল পোস্ট, অর্থাৎ ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরির আন্ডারে টাইটেল অনুযায়ী, এরকম অনুযায়ী আপনার ডিপ লিঙ্ক ক্রিয়েট হবে। হ্যাঁ, যেগুলোকে বলে ডিপ লিঙ্ক। ঠিক আছে? তো পোস্ট নেম করে কি করবেন, আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আচ্ছা, তারপর কি করতে হয়, এটা সেটিংস থেকে পার্মালিঙ্ক ঠিক করলেন। আপনি অবাক হয়ে যাবেন, এই পার্মালিঙ্ক ঠিক করারও অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। যারা টেকনিক্যাল বিষয়টা জানে না, যারা এই ধরনের লগ ইন অ্যাক্সেস কি বোঝে না, যারা বোঝে না কোথায় গিয়ে কি করতে হবে, এ ধরনের বায়ারও পাবেন অনেকগুলা, হিউজ পরিমাণ বায়ার পাবেন, যারা মনে করেন যে নর্মালি ফ্রিল্যান্সারদের উপরে ডিপেন্ড করে চলে, তাদের কোনো আইটি এক্সপার্ট নাই। তো আপনাকে বলবে, অথবা কিছু এজেন্সিদের কাজ পাবেন, যেমন আপনাকে বলবে যে 100 200 বা 300 এরকম, আপনাকে ওয়েবসাইট দিয়ে বলবে যে আমাকে শুধুমাত্র পার্মালিঙ্ক গুলো ঠিক করে দাও। আপনি বসে বসে একটা করে এরকম করে সময় স্পেন্ড করে করে পার্মালিঙ্ক গুলো ঠিক করে দিবেন। তো মোটামুটি ভালোই, এগুলোতে 5 স্টার পাওয়া যায়, অনেক ভালো। মানে এই কাজগুলো তো 100% স্যাটিসফ্যাকশন জব, এগুলো আপনি জাস্ট করে দিলেই কাজ হয়ে গেল। তারপরে হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইনসে ক্লিক করবেন। ভাই আমারটা একটু যদি দেখতেন। ও হ্যাঁ, আপনার আপনার কি যেন, ভাই চ্যাট বক্সে মেসেজ দিয়েছে, বাইরে বাইরে চা চাইছে। ইন্ডিয়ান ওয়াইপি বা ইয়েলো পেজ। ভাইরে, আচ্ছা এটা কি, আচ্ছা এভাবে এভাবে যদি না আসে, ওয়েট, আচ্ছা ওয়েট, ওয়াইপি ইন্ডিয়া লেখেন, এভাবে লেখেন ওয়াইপি ইন্ডিয়া, ইন্ডিয়া মার্ট ডট কম ওয়াইপি। এই যে ইয়েলো পেজ আছে, যে পেয়েছি, এই 2 নম্বর রেজাল্টটা, এই যে এটা লোকাল বিজনেস ডিরেক্টরি ইন ইন্ডিয়া। আচ্ছা, নয়েজ হয় কোথা থেকে? এটা হচ্ছে ইন্ডিয়ান ইয়েলো পেজ। আচ্ছা, আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে বেস্ট কিওয়ার্ডটা মানে সাজেস্ট করবে হচ্ছে, গুগল সাজেস্ট করবে যে ন্যাচারাল লেটেক্স লুপ স্টাইল ব্যান্ড। আচ্ছা, এটা এটা এরকম লিখে দেখেন কি কি লিখে সার্চ হয়, যেমন কোবো রেসিস্টেন্স না কি হবে যাবে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওয়েট, আমরা একটা কাজ করি, গুগলের যে অফিসিয়াল ব্রাউজার, কি নাম বলেন দেখি, google.com গুগল /ncr, এনসিআর। টাইপ করবেন, এখানে গিয়ে কিওয়ার্ড গুলো দেন, দেন এটা ডিফল্ট ভাবে কি কি কিওয়ার্ড সাজেস্ট করে নিচে শো করবে, যদি কেউ সার্চ দেয় এই কিওয়ার্ড দিয়ে। কই এরকম সার্চ, ভাই ওখানে একটা মানে ক্লিক করলে দেখা যাবে ক্লিক তো করছি, সার্চ বারে, করছি তো। তাহলে কিছু ওয়ার্ড কেটে দেন। ওয়েট, ইন্ডিয়ান গুগলে সার্চ দেন। আচ্ছা, মনে করেন যে আপনি আইপি চেঞ্জ করবেন, সাপোজ মনে করেন যে ইন্ডিয়ান গুগল, গুগল, হ্যাঁ, আপনি যদি লেখেন হচ্ছে গুগল ইন্ডিয়া, এই যে দেখেন google.co.in, এটা হচ্ছে ইন্ডিয়ার গুগল। এই যে এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান গুগলের, এই যে দেখেন google.co.in,
/WEBSP। এই মুহূর্তে আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ইন্ডিয়ান গুগল, ঠিক আছে? যে আইপি দেখেন এখানকার। তো এটাতে যদি সার্চ দেই ওই কিওয়ার্ড দিয়ে, তাও কি আসবে? আসে না। আচ্ছা যাই হোক, না আসলে ইন্টার মারেন। ন্যাচারাল ল্যাটেক্স এক্সারসাইজ ব্যান্ডস রেসিস্ট্যান্স লুপ। জি ভাই, এই ব্যান্ড গুলো নিচে যে ব্যান্ড গুলো পিক দেখা যাচ্ছে এগুলোই। এই যেগুলা জি ভাই। শুধুমাত্র ইন্ডিয়া চাইছে? যে শুধু ইন্ডিয়ার চাইছে, ও পার লিডে $1 করে দিবে। তার এটা মানে অনেক কম, ওই জন্য $1 করে দিবে। আচ্ছা, ইউলো পেজে তাহলে আমরা কোন কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ডটা এত বড় কিওয়ার্ড দিয়ে দেব, দেখি আসে কিনা। ইউলো পেজ হচ্ছে এটা, হায়দ্রাবাদ শো করতেছে, হায়দ্রাবাদ। এখানে হায়দ্রাবাদ আছে, মুম্বাই দেই, মুম্বাই মুম্বাই। কাজ করে আপনাদের এই যে ইউলো পেজটা, কি কাজ করে? ইউলোপেজেস.in কাজ করে? জিরো শো করে স্যার, এটা তো পুরো পুরো ফালতু। গুগল ম্যাপসেও তো এদের ইয়ে নাই, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তো নাই। ন্যাচারাল লেটেক্স এক্সারসাইজ ব্যান্ড রেসিস্ট্যান্স লুপ। ভাই মিটা একটা এসি ওয়েবসাইট দিছি, ওয়েবসাইটে দেখতেন। কি ডিরেক্টরি সাইট? এটা একটা ডিরেক্ট সাইট, কিন্তু এর ভিতর থেকে তো কোনো যেগুলো নিচে কোম্পানি দেখাচ্ছে show করতেছে ওগুলো ওয়েবসাইট নাই। শুধু এই দেখছে এগুলো কি ওদের প্রোডাক্ট, না এগুলো এক একটা ব্র্যান্ড বা কোম্পানি? ইন্ডিয়া মার্টে গেছেন আপনি? ইন্ডিয়া মার্ট, হ্যাঁ এই যেমন লেটেক্স এক্সারসাইজ লুপ ব্যান্ড ফর জিম, এই যে এটা, এটা হ্যাঁ এটা হচ্ছে এটা মেবি প্রোডাক্ট। কন্ট্যাক্ট সাপ্লায়ার, এই যে যে কন্ট্যাক্ট সাপ্লায়ার, তার মানে কোম্পানিও পাবেন আপনি এখান থেকে। জি ভাই, একটা আপনি ঢোকে ইয়ে করেন, প্রবেশ করেন, দেখাচ্ছি আচ্ছা, একটা জিনিস। কন্ট্যাক্ট সাপ্লায়ারে যদি আমরা ক্লিক করি, দাঁড়ান, সোল্ড বাই, এই যে এটা হচ্ছে কোম্পানির নেম। জি ভাই, ওটা দেখা যায়। আপনি এই এতে কন্ট্যাক্ট সাপোর্টে না ক্লিক করে ওদের এতে ঢোকা যায় একদম। কোথায়? আপনি ডাইরেক্ট যদি ওকে ক্লিক করেন, এই নামে এই যে লেটেক্স ফার্নিচার, এখানে যদি ক্লিক করেন, এটা কাটে দেন, ক্লোজ করে দেন এটা। এই তো নামটাই, এই যে লেটেক্স এক্সারসাইজ লুপ, হ্যাঁ ওখানে ক্লিক করলে ডাইরেক্ট ওদের পেজে নিয়ে যায়, একটা এতে নিয়ে যায়। হ্যাঁ এটা এখানে নিয়ে যায়। এখানে থেকে এই তো টেক্সন কর্পোরেশন দেখে, এটা কি ওদের কোম্পানি? এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কিন্তু এই কোম্পানি ম্যানুফ্যাকচারার কোম্পানি। জি ভাই, কিন্তু এই ওয়েবসাইটে ওয়েবসাইট পাবো কিভাবে এর? আচ্ছা সমস্যা তো এখানে। আচ্ছা, ওয়েট, এই যে গুগলে ওয়েবসাইট পাওয়া যাবে না। আচ্ছা, একটু রিসার্চ করি, দাঁড়ান। এখান থেকে ফোন নাম্বার অতি সহজে পাওয়া যায়, অ্যাড্রেস পাওয়া যায়, কিন্তু ইমেইলটা আর কোম্পানি অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে না, এই দুইটা। আচ্ছা, এটার ওয়েবসাইট তাহলে এই যে ট্যাক্সন কর্পোরেশন, মুম্বাই মহারাষ্ট্র। একটা কাজ করুন, এইটার একটু জায়গা কপি করেন, কপি করে
মুম্বাই মহারাষ্ট্র, একটা সার্চ দেন। আপনাকে ম্যানুয়ালি বের করতে হবে $1 পার লিড। হ্যাঁ হ্যাঁ ভাই, একটা প্রসেস পাইলে ভাই বের করতে পারতাম, মানে একটা যদি দেখতে পারতাম যে এইভাবে বের করা যাবে। ট্যাক্সন কর্পোরেশন দুইটা হচ্ছে এখানে শো করতেছে। লিঙ্কডিনও আছে। এই যে ট্যাক্সন কর্পোরেশনের সিইও কে পেয়ে গেছি। দেখছেন এই কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে কি আসতেছে, যে ট্যাক্সন কর্পোরেশন কোম্পানি পেজ এটা। এই যে ট্যাক্সন, এই যে পেয়ে গেছি। দেখছেন সবকিছু এখান থেকে আপনি সবকিছুই পাবেন। একটু রিসার্চ করতে হবে আপনাকে জাস্ট। ও শুধু চাইছে কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, এইটুকু। মাত্র, মানে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন চাই নাই। না ভাই না। এই যে দেখেন ট্যাক্সন কর্পোরেশনের যে লোগো পর্যন্ত চলে আসছে, যে লোগো, দ্যাট ইজ সিইও। আপনি যদি এগুলা দেন তাহলে তো ও তো আপনাকে পারলে $2 করে দিবে। আপনি এগুলো দিয়ে দেন, দিয়ে ওকে ইমপ্রেস করেন। ভাই সেক্ষেত্রে ভাই ও 1000 লিড চাইছে, আমি যদি পরে ও ইমপ্রেস করতে যাই, পরে 1000 লিড যদি না দিতে পারে তখন তো ভেজা। 1000 লিড আপনাকে $1000 দিবে? জি, পারলে ওকে বলছে পার লিড $1 দিবে। এখন আমি ওই চাইছে আমার থেকে 1000 লিড, আমি বলছিলাম যে আপনি এই 1000 লিডের জন্য কত দিবেন। দেখেন এই যে ট্যাক্সন কর্পোরেশন, ঠিক আছে, এই যে লোগো কিন্তু ঠিক আছে। হি ইজ দ্য রাইট পারসন, ইনি কিন্তু সিইও ট্যাক্সন কোম্পানির। আর ট্যাক্সন কোম্পানির ওয়েবসাইট আপনি এই যে লিঙ্কডইন থেকে আরো সহজেই খুঁজে পাওয়া যায়। এই যে দেখেন এখান থেকে, এই যে এখান থেকে যে ভিজিট ওয়েবসাইট দেখছেন, এই যে হ্যাঁ, ভিজিট। তারপর আপনি লিঙ্কডইন পেজ পাইলে এই যে ওয়েবসাইট খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে ভাই আমি indiamart.com থেকে সকল লিড বের করবো, ওখানে কতগুলো লিড পাওয়া যাবে একটু যদি দেখতেন। ইন্ডিয়া ইন্ডিয়া মার্ট না, ইন্ডিয়া মার্ট। জি ভাই, জি ভাই। ভাই এই পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ কোথায় দাঁড়ান? ভাই ওই পাশে, এই তো আমাদের যে মিটের পাশে। হ্যাঁ মিট কই? ওই যেটা। ভাই প্রথম সেকেন্ড। আচ্ছা, আপনি 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 রেসিস্টেন্স ব্যান্ড লিখে সার্চ দিছিলেন? জি আচ্ছা, এটা লিখে যদি আমরা ইউলো পেজে সার্চ দেই, দাঁড়ান। হায়দ্রাবাদ। স্যার, জি, এখানে হায়দ্রাবাদ না দিয়ে ফাঁকা রাখা যায় না এই জায়গাটাতে স্যার? তাহলে পুরো ইন্ডিয়াতে হতো। দেখি। না, যেগুলো একটা সিলেক্ট করতে হয়, যেগুলো একটা সিলেক্ট করতে হয়। ওদের কি সার্চ এখন কি কাজ করে না নাকি? এই সার্চ ইঞ্জিনটাতে প্রবলেম আছে, তাহলে ডেভেলপাররা সমস্যা। মানে হয় নিজস্ব ডেভেলপাররা ডেভেলপ করছে এটা, ইন্ডিয়ান চোর ডেভেলপার। ইন্ডিয়াতে তো ভালো ভালো ডেভেলপার আছে। এই দেখে কি সাইটের হলো লোড নিতেও এত টাইম লাগে। জিরো রেজাল্ট শো করে, কি একটা অবস্থা। অথচ আপনি ওই যে ইউএস এর ইয়েলো পেজে আলতু ফালতু লিখেও সার্চ দেন, তাও রেজাল্ট আসবে গুগলের মতো। জি, হ্যালো স্যার। জি বলুন দাদা, বলুন আপনি। স্যার আসলে মানে আমি একটু বাইরে আসছি তো। জি, জি স্যার, আমি একটু বাইরে আসছি স্যার, ফোনের চার্জ শেষ। ব্রেক তো 4টা বাজে আর কি। যদি একটু মানে ক্লাস তো আর করতে পারবো না মনে হয়। ক্লাসটা মানে স্যার আমার ফোনের চার্জ আর কি শেষ, মানে বাসায় ছিলাম একটু কাজের জন্য আর কি, বাজারে এদিকে আসলাম, শহরের এদিক। আচ্ছা, ফোন থেকে ক্লাসে থাকুন। ফোনের স্যার চার্জ শেষ আর কি। আজকে কয় তারিখ বলুন, তাহলে আপনাকে ছুটি দেব। 10 ডিসেম্বর স্যার। আচ্ছা ঠিক আছে, যান, ছুটি আপনার। ওকে স্যার, আমি ভিডিওটা দেখবো স্যার। আচ্ছা ঠিক আছে। ভাই ও 10টা লিড চাইছে, তাহলে ও 10টা লিড বের করে দে ভাই। একটু ইমেলটা, ভাই ইমেলটা একটু সমস্যা হচ্ছে বের করা। আচ্ছা এটা ওয়েট, একটু দেখে দিন। আপনি যদি হচ্ছে ডোমেইন পান তাহলে তো ইমেল বের করতে খুব একটা আহামরি সময় লাগবে না আপনার। হ্যাঁ হ্যাঁ পারবো এখন ভাই, থাকে একটু আমরা দেখেন এটা আচ্ছা, এই যে যেমন এই যে এইটা দেখেন, এই যে এটা রেসিস্টেন্স ব্যান্ড, হ্যাঁ, জি ভাই। ইন্ডিয়া মার্ট। এটা আপনি রেসিস্টেন্স ব্যান্ড, এখানে কিন্তু এই যে আরো এক্সারসাইজ ব্যান্ড, এগুলো কিন্তু আপনাকে ডিফল্ট ভাবে এই যে এই ক্যাটাগরি, সেম ক্যাটাগরিতে আপনি যদি ও রেসিস্ট্যান্ট ব্যান্ড চাইছে, তো রেসিস্ট্যান্ট ব্যান্ডই ওরে দেবো। তারপরে এক্সারসাইজ ব্যান্ড আছে। হ্যাঁ, তো যাই হোক কিন্তু এইটাতে যেমন হচ্ছে আপনি ক্লিক করলেন, ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, এই যে এনি টাইম বাই, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, তাই তো?
মানে কিন্তু ভাই ওদের কোম্পানি নেম। এখানে তো যে এখানে রেজাল্ট কম, সমস্যা তো এই জায়গায়। ওই যে অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। আচ্ছা, আপনি কি করবেন, এখানে হচ্ছে ট্রাস্টেড ভেরিফাইড কোম্পানি ভিডিও আছে, ওদের ওদের ভিডিও আছে, কন্ট্যাক্ট সেলার। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানি পেজে যাবেন। এই দেখেন ডাইরেক্ট ঢুকে গেছে এনি টাইম, দেখছেন? আপনাকে তো খুঁজতেও হবে না মিয়া, আপনার তো ওয়েবসাইটও আছে। ওটা ওইটাই ছিল না, এটার আছে, ওইটার মানে যেটা প্রথম ওইটা দেখছিলাম ছিল ওইটা না ছিল কিন্তু না। এটার আছে ডিরেক্ট। আর এখানে এসে আপনি যে কন্ট্যাক্ট আছে ক্লিক করবেন, কন্ট্যাক্ট আছে হ্যাঁ ক্লিক। ইমেলও মাঝে মধ্যে ইমেলও পাবেন, কিন্তু এখানে কি ইমেল আছে ভাই, দেখা যায়? ইমেল এটা নাই। আচ্ছা, ইমেল যদি না থাকে এই এই সফটওয়্যার আপনি এই ওয়েবসাইটে থেকেও। ফ্রেন্ড ইমেল একটা অপশন আছে, ওটাতে ক্লিক করলে কি হবে? না না, ওইটা ওনাদেরকে সেন্ড করেন। না না না, এই যে যে সফটওয়্যার গুলো আছে না আপনার, এই যে ইয়াগুলা, জি যেমন এই যে এটা জি ভাই। দেখেন, এই যে এটা, এই যে এটা দেখেন, এটা কি আপনাদেরকে আমি দেখাইনি? এটা একা একা খোঁজ করে, দেখেন খুঁজবে। যে আমরা, যে ভাই এটা দেখেনি, কিন্তু আমরা এটা বের করছি, এটা দিয়ে কাজ করি এখন। হ্যাঁ, এই দেখেন ও ও খুঁজে খুঁজে বের করবে ওই ডোমেনের আন্ডারে কোনো পাওয়া যায় কিনা। ডাক ডাক গো, তারপরে ইয়াহুতে খুঁজবে, ইয়ারনেক্সে খুঁজবে, ইয়ান দেখতে খুঁজবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ও হ্যাঁ, মাইক্রো। এটা আমরা রিসেন্টলি এটা খুঁজে বের করছি এক্সটেনশন। দেখাইছিলাম মনে হয় আপনাদেরকে আমি। না ভাই, এক্সটেনশন আপনার শুধু দেখেন না, ভাই ভাই সব এক্সটেনশন আমাদের দেখেছেন মোটামুটি, তাই? কত ছিল। তো এটা হ্যাঁ ভাই। এটার মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারেন, নতুবা আপনি এই যে anytime.in, anytime বাই আরেকটা আছে দাঁড়ান, ওইটা যদি ব্যর্থ হয় স্ক্রাপ, এই যে স্ক্রাপ থেকে খুঁজে বের করবেন, নো রেজাল্ট। জি ভাই। স্ক্রাপও যদি ব্যর্থ হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে ডোমেইনটা নেবেন, ডোমেইন। এই ডোমেইন দিয়ে গুগলে একটা সার্চ দিবেন, সামনে লিখবেন হচ্ছে ইমেল, এটা কোলন দিবেন, কোলন দিয়ে ডোমেইনটা দিবেন, দিয়ে এন্টার মারবেন। আর যদি ওই ডোমেইনের আন্ডারে কোনো ইমেল থাকে তাহলে এখানে যে ইমেল কলাস গুগল থেকেই পেয়ে যাবেন। এক্ষেত্রে ফেসবুক পেজ থেকে ইমেল বের করতে মানে খুব সুবিধা হয়, যে ফেসবুক মানে পেজ আছে মানে কিনা। এটা একটা প্রসেস, মানে লং প্রসেস। আপনি জি শুধুমাত্র যে ফেসবুক প্রোফাইলের মধ্যেই ডিপেন্ড করে চলবেন এমনটা না। আপনি এইভাবে গুগলে সার্চ করবেন আগে। জি আপনি গুগল যদি আপনাকে না রেজাল্ট দেয়, জি ভাই। গুগল যদি ব্যর্থ হয়, জি ভাই। তাহলে আপনি যেটা করবেন ওয়েবসাইটের ভেতরে দেখবেন অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে কিনা। সাপোজ এখানে দেখেন লিঙ্কডইন আছে, টুইটার আছে, গুগল প্লাস আছে, এগুলো কিন্তু শেয়ার, এগুলো কিন্তু পেজ না। জি ভাই, এটাই সমস্যা সবচেয়ে বড়, এটা ক্লিক করলে শেয়ার করতে হবে। আপনি এমনিতে দেখেন যে ওদের অন্য কোনো প্রোফাইল আছে কিনা। আচ্ছা, না পেলে একটা কাজ করবেন, এই যে কপি করে আপনি হচ্ছে যদি কোম্পানি ইমেল, ও যেহেতু কোম্পানি ইমেল বলতেছে, আপনি যেটা করবেন আপনি জিমেলে যাবেন, জিমেলে গিয়ে ইনফো টাইপ করবেন, জি ভাই। ইনফো ইনফো @domain.com। এটা হচ্ছে বিজনেস ইমেল। ম্যাক্সিমাম কোম্পানি দেখবেন যে ইনফো দিয়ে শুরু করে, ইনফোতে ওরা একটা ইমেল ওপেন করে ইনফো। আপনি জিমেলে গিয়ে একটা সেন্ড করে দেখবেন যে আসলে এই ইনফো দিয়ে ইমেলটা সেন্ড হয় কিনা। এইভাবে দেখবেন যে ইনফো দিবেন, তারপরে অ্যাডমিন দিবেন, কন্টাক্ট দিবেন, এভাবেও ম্যানুয়ালিও বের করা যায়। ঠিক আছে? জি ভাই। বাইরে ওখানে রাত 2টা বাজে, ও ঘুমাইতে গেল নাকি, সমস্যা তো, এই লিড বের করতে তো ঘুমাইতে চলে যাবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনার গ্রুপের 10 মিনিট। আপনার ব্যাচের অন্যান্য স্টুডেন্টদেরকে একটু নক দেন, তাহলে আপনাকে হেল্প করবে এখন। জি ভাই, দেখি চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে ইনফো দিয়ে যদি খুঁজে পান, ইনফো ইনফো এখানে কিন্তু মানে বিজনেস ইমেলে কোন কোন ইনফরমেশন ব্যবহার করা হয় আপনি জানেন? ইনফো ব্যবহার করা হয়, তারপরে অ্যাডমিন ব্যবহার করা হয়, তারপরে কন্টাক্ট ব্যবহার করা হয়।
এই তিনটা মূলত বেশি ব্যবহার করা হয়। দেখেন এখন পর্যন্ত বাউন্স করে নাই, জি ভাই। করছে? হ্যালো ব্যবহৃত হয়। হ্যালো ব্যবহৃত হয়, রাইট। এগুলো হচ্ছে বিজনেস ইমেলের ক্যারেক্টারিস্টিক্স। দেখেন আমরা কিন্তু ওই যে গুগল যেটা পাইলো না, ব্যর্থ, তারপরে বিভিন্ন ধরনের রিসোর্স থেকেও আপনি পেলেন না, কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত বাউন্স করে নাই, তার মানে আমাদের ইমেলটা সেন্ড হয়েছে। জি ভাই। জি ভাই। ইনফোটাই বেশি ব্যবহার করা এটা হয়। তো স্যার এটা তো স্যার ওই যে ইয়েট অ্যানাদার মেল মার্চ থেকে উনি দিবে, তখন আরো কনফার্ম হবে যে হচ্ছে সেন্ড হয়েছে কিনা, একদম দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েট অ্যানাদার মেল মার্জে তো টাইম লাগবে, এইভাবে করলে টাইম লাগবে না, খুব দ্রুত করা যাবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনি এইভাবে বের করুন, দেখেন এইভাবে ইনফো অ্যাড করে ইমেল, ভ্যালিড ইমেল বের করতে পারবেন। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। ও এতগুলা বেজে গেছে, 4:19 বাজে। হুম, তাহলে তো আমাদের হচ্ছে অনেকে ব্রেকের টাইম ওভার হয়ে গেছে, তাই না? জি স্যার, ব্রেকের টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দ্রুত ব্রেক সেরে লাঞ্চ ব্রেকফাস্ট করে দ্রুত ক্লাসে আসুন। কটার দিকে আসবেন? আচ্ছা দেখুন, আমরা হচ্ছে প্লাগইন ইনস্টল দিব। তো প্লাগইন ইনস্টল দেওয়া সবাই আমরা পারি মোটামুটি, কালকে যেহেতু অলরেডি এটা নিয়ে 2টা ক্লাস হয়ে গেছে। তো সিম্পলি আপনি হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার প্রসেসটা তো দেখাইলাম, আজকেও দেখাইলাম আবার। প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, অ্যাড নিউয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি পপুলারে যান, একবারেই খুঁজে পাবেন, এখানে ফিচার্ড আছে, পপুলার আছে, রিকমেন্ডেড আছে, ফেভারিট আছে। আপনি এখানে সার্চ দিলেও দিতে পারেন, সার্চ দিলেও চলে আসবে। হ্যাঁ, আপনি যদি সার্চ দেন হচ্ছে ইয়োস্ট, YOAST, স্পেলিংটা হচ্ছে YOAST, ইয়োস্ট লিখে যদি সার্চ দেন তাহলেও আপনি পেয়ে যাবেন, এই যে দেখেন। অথবা আপনি যদি ফিচার্ডে ক্লিক করেন, ফিচার্ড কিছু না লিখে যদি ফিচার্ডে ক্লিক করেন তাহলেও খুঁজে পাবেন। ফিচার, এখানে ফিচার থেকে পপুলারে যাবেন, পপুলার, এই যে দেখেন 2 নাম্বারটাই হচ্ছে, 1 নম্বরে আছে কন্টাক্ট ফ্রম 7, 2 নম্বরে আছে ইয়োস্ট এসইও। ঠিক আছে, তো এখানে আসার পরে আপনি ইনস্টল নামে ক্লিক করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা ওকে, দেখুন এখান থেকে এসে এটা আমরা এই প্লাগইনসটা কি করব, অ্যাক্টিভেট করব। আর অ্যাক্টিভেট করার পরে এটা দেখেন, এই যে এখানে শো করবে সেটিংস এর নিচে এই আইকনটা শো করবে, এবং এখানে দেখুন গেট প্রিমিয়াম এফএকিউ সেটিংস, এখানে চলে আসলো কিন্তু প্লাগইনসটা। আপনি এই যে এসইও তে একটা ক্লিক করেন, এসইও তে মাউসের কার্সার নিয়ে গেলে আপনি জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, সোশ্যাল, টুলস এবং প্রিমিয়াম নামে এই ধরনের 5 ধরনের ইয়া পাবেন। আর নতুন আপনি হচ্ছে সাব মেনু পাবেন, একটা মেনু থেকে সাব মেনু পাবেন। তো আপনি জেনারেল সেকশনে যান। জেনারেল সেকশনে আমরা কিছু কাজ করছিলাম যেটা আমাদের ক্লাসে অলরেডি দেখানো হয়েছে, তো আমাদের এখনো শেষ হয়নি, বাকি কাজগুলো করতে হবে। তো আমি একটু দ্রুত দেখে, আপনারা দেখুন। আপডেট অ্যাভেলেবল, ডাউনলোড নাও, ক্লোজ। এখানে ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ডে কি আছে, ড্যাশবোর্ডে নরমালি কিছুই নাই। এখানে জেনারেল সেকশন থেকে আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে, যে এখানে বলতেছে আপগ্রেড ইউর এসইও, ইউজড এসইও প্রিমিয়াম। তো প্রিমিয়াম ভার্সন ইউজ করলে হয়তো এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দেবে, তো দরকার নেই, ফ্রিতে এরা যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা আপনার জন্য যথেষ্ট। যদি প্রিমিয়াম নিতে চান তাহলে 50তম ক্লাসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমাকে বলবেন যে স্যার প্রিমিয়াম দিতে চেয়েছিলেন, তাহলে দিয়ে দিব। ড্যাশবোর্ডে এখানে হচ্ছে ফিচার্সে যান, ফিচার্স, ইন্টিগ্রেশন, ওয়েব মাস্টার টুল। আচ্ছা মেবি লোড নিচ্ছে। এই যে চলে আসছে। তো ড্যাশবোর্ডের মধ্যে প্রবলেম দেখাবে যে ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থাকে তাহলে ধরাই দিবে, এবং এখানে ফিক্স নামে একটা অপশন থাকবে যেখানে ক্লিক করলে প্রবলেমগুলো এই সফটওয়্যারের মধ্যে অটোমেটিক ফিক্স হয়ে যাবে। তারপরে গুড জব, উই কুড ডিটেক্ট টু নো সিরিয়াস ইস্যু প্রবলেম, কোনো ধরনের প্রবলেম নাই। তো আমরা ফিচার্সে ক্লিক করি। এখানে ফিচার্সে কিছু কাজ করতে হয়, তো আমরা ফিচার্সে কাজ করছিলাম, গত ক্লাসে আমরা দেখাইছি যে এসইও অ্যানালাইসিস, রিডেবিলিটি অ্যানালাইসিস, তারপরে কর্নারস্টোন কন্টেন্ট, টেক্সট লিঙ্ক কাউন্টার, এক্সএমএল সাইট ম্যাপ, অ্যাডমিন বার মেনু, সিকিউরিটি নো অ্যাডভান্সড আর স্কিমা সেটিং ফর অথর্স, ইউজিস ট্র্যাকিং, ট্র্যাকিংটা আপনি কি অন রাখবেন না অফ রাখবেন। তো ডিফল্ট ভাবে এটা যদি অফ থাকে তাহলে আপনি অন করে দিবেন।
আর হচ্ছে REST API হেড এন্ড পয়েন্ট, আর হচ্ছে ইনহ্যান্সড স্ল্যাক শেয়ারিং। যদি এই সফটওয়্যারটা না থাকতো তাহলে একজন এই এসইও হচ্ছে আপনার এক্সপার্টকে এগুলো সবগুলোই কোডিং করে করে অথবা ডিফারেন্ট কোনো সোর্স থেকে এই ধরনের ইয়াগুলো ফাংশনালিটিগুলো অ্যাড করা মানে অ্যাড করতে হয়। তা না হলে অ্যাপ্রোপ্রিয়েটলি টেকনিক্যাল এসইও হয় না। তার মানে প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে যা যা কিছু আছে সবগুলো ইম্পর্টেন্ট। যেটা করবেন এখানে আসার পর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এখানে আরো কিছু কাজ আছে যেমন এক্সএমএল সাইট ম্যাপ। তো এক্সএমএল সাইট ম্যাপটা একটু আমি পরে দেখাচ্ছি। ফিচার্সে দেখেন, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনে আসেন। ইন্টিগ্রেশন অপশন আছে এসিএম রুশ ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আপনার যদি অফ থাকে তাহলে অন করবেন। এসিএম রুশ ইন্টিগ্রেশন এটা আসলে কি দেখেন, এটা হচ্ছে দ্য এসিএম রুশ ইন্টিগ্রেশন অফার সাজেশন অ্যান্ড ইনসাইটস অফ কিওয়ার্ডস রিলেটেড টু দ্য ইন্টার্ড ফোকাস কি ফ্রেজ। ওকে, এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই কি করে দেবেন, অন করে দেবেন। তারপরে হচ্ছে এই যে রিড ইন্টিগ্রেশন, এটা কি দেখেন, read will check weekly if your site is still indexable by search engine and Yoast SEO will notify you when this is not the case. Read more about the how read work, কিভাবে রিড কাজ করে যদি জানতে চান তাহলে আর্টিকেলসটা পড়বেন, তাহলে আরো কিছু জানতে পারবেন। এটা যদি অফ থাকে অবশ্যই অন করে দিবেন। তার মানে এখান থেকে আপনি ইন্টিগ্রেশন দুইটাও আপনার অ্যাকাউন্টে সেট আপ করেন এবং সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, এরপর যেটা আসতেছি ওয়েব মাস্টার টুলস। এটা মূলত সার্চ ইঞ্জিনকে বলে দিতে হয়, এটা মূলত আমি দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, তারপরেও অনেককে জিজ্ঞাসা করি বা অনেককে দেখাইতে বলি, পারেন না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হচ্ছে টেকনিক্যাল এসইও এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনকে বলে দিতে হয় যে এই ডোমেনের আন্ডারে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি সেটা তোমার সার্চ ইঞ্জিনে কি করাও, শো করাও। এটাকে বলা হয় গুগল সার্চ কনসোল। আমরা গুগল সার্চ কনসোল অনেকভাবে অ্যাড করতে পারি। গুগল সার্চ কনসোল আমরা অনেকভাবে কি করতে পারি, অ্যাড করতে পারি স্যার। অ্যাড করতে পারি। তো একটা হচ্ছে আমি শেখাইছি হচ্ছে এই যে গুগল সার্চ কনসোলটা জাস্ট এটা কপি করবেন, কপি করে গুগল একটা সার্চ দিবেন। সার্চ দিলে search.google.com এ আপনাকে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন search.google.com বা গুগল সার্চ কনসোল টুলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে বলবে একটা ইয়া করতে, মানে নেক্সটে ক্লিক করতে বলবে, মানে অ্যাকাউন্ট ওপেন করতে বলবে। তো অলরেডি মনে হয় আমাদের অ্যাকাউন্ট এখানে আছে না। যদি না থাকে তাহলে স্টার্ট নামে ক্লিক করতে হবে। স্টার্ট নামে ক্লিক করবেন, স্টার্ট নাও। হ্যাঁ, অলরেডি একটা এই এখানে একটা ডোমেন অ্যাড করছিলাম যেটা গত ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদেরকে। তো যেহেতু একটা নতুন ডোমেন আপনি অ্যাড করবেন, আপনি চাইলে অন্য একটা জিমেল দিয়ে করতে পারেন অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের কাছ থেকে আপনি একটা ইমেল অ্যাড্রেস বা আপনি একটা জিমেল অ্যাড্রেস নিয়ে দিবেন, তাহলে হচ্ছে ওই জিমেল থেকে আপনি গুগল সার্চ কনসোলে এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এটার ওভারভিউটা কি দেখা যাবে? না, একটু দেখা যাবে, হয়তো লোড নিচ্ছে, দেখেন। আচ্ছা, পুরো বিষয়টা কি আমি নতুন একটা জিমেল দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না, কারণ এখানে অলরেডি আমি ভেরিফাই করছি। একাধিক প্রপার্টি অ্যাড করা যায়, তবে দরকার নাই, নতুন একটা দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু একটা প্রপার্টি আমি অ্যাড করছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। নতুন একটা ইয়ে দিয়ে দেখাচ্ছি, ওয়েট। স্যার ভালো একটা বলতে পারবেন, ফ্রি ডোমেন হোস্টিং যেখান থেকে কম বিজনেস ইমেল পাবো ফ্রিতে? ফ্রিতে বিজনেস ইমেল আগে কাজ করতো, এখন ওগুলা কাজ করে না, বন্ধ করে দিয়েছে। যেমন হচ্ছে এই যে ইনফিনিটি, আপনি যেটা বলেন, ইনফিনিটি বিজনেস ইমেল দিত, কিন্তু এখন দেয় না। হ্যাঁ, আপনাকে মিনিমাম এখন বিজনেস ইমেলের যে সার্ভিসগুলো, আপনি যেমন হচ্ছে ক্যাম্পেইন করার জন্য যদি বিজনেস ইমেল ব্যবহার করতে চান, আপনাকে মিনিমাম $30 ব্যয় করতে হবে। $30 আপনি ব্যয় করলে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজের মধ্যে আপনি ডোমেনও পাবেন, হোস্টিংও পাবেন, ঠিক আছে, আর আপনার নিজস্ব একটা সাইটও পাবেন। ওকে স্যার। ওকে, তো আমরা এখানে দেখেন এই যে নতুন অবস্থা, সাপোজ আপনি হচ্ছে আমি অন্য একটা নতুন একটা জিমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে লগ ইন করতে হবে, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখান থেকে নিয়ে আসি,
তো ইমেল অ্যাড্রেস আপনি কিভাবে নিতে পারেন? সাপোজ ইউজার নেম আপনি যে এখান থেকে সেটিংস, সাপোজ আপনি যদি কোনো পাসওয়ার্ড যদি ভুলে যান, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারবেন যদি আপনার সেভ করা থাকে। যেমন এই যে এইটা দেখেন, এই যে প্যান্থিনিও, আরো আছে অনেকগুলা। তো এইটা আমরা ওপেন করব। এই চোখটা ওপেন করবেন, তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে ইউজার নেম। এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, রিমেম্বার মি করে লগ ইন করেন। ওকে, আমরা লগ ইন করতে হচ্ছে সম্মত হয়েছে, ওয়েবমাস্টার টুলসে যাই। এখান থেকে গুগল সার্চ কনসোলে আমরা কি করব? ভেরিফাই করব। ওকে, ভেরিফাই করার জন্য কি করতে হবে আমাকে? এই যে আমি সেম ভাবে দেখাই, গুগল সার্চ কনসোলটা আপনি জাস্ট যদি টাইপ করেন, টাইপ করলেও হবে, কপি না করে আপনি এখানে টাইপ করেন হচ্ছে গুগল ACARCA সার্চ কনসোল, SOLE লিখে সার্চ দেন। এখান থেকে গুগল সার্চ কনসোলে চলে যান। এই যে এখানে স্টার্ট নাও ক্লিক করেন। দেখেন এখানে কিন্তু ওরকম ড্যাশবোর্ড পাবেন না, এই যে এরকম আসবে। একদম নতুন যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাকে ডোমেইন এবং ইউআরএল প্রেফিক্স এই ধরনের দুটো অপশন দিবে। তো ইউআরএল প্রেফিক্স যদি আপনি মানে সিলেক্ট করেন, এটা খুব সহজেই ভেরিফাই করা যায়। তো আপনি আপনার সাইটটা এই মুহূর্তে দেখতে কেমন লাগতেছে একটু দেখেন। এটা হচ্ছে সাইট। এটা একটা নোট, মনে করেন সাপোজ এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, তো এটাকে আপনি অপটিমাইজ করতেছেন। জাস্ট এটা কপি করবেন, কপি করার পরে এইখানে এসে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে স্ল্যাশ, একটা আইওর পরে একটা স্ল্যাশ পাবেন, এটা দেওয়ার দরকার, এটা কেটে দেন। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। চেকিং ভেরিফিকেশন দেখাবে, তো চেক করুন। চেক করার পরে এখানে আপনি অনেকভাবে ভেরিফাই করতে পারবেন, যেমন HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার, এগুলো সবগুলোর মাধ্যমেই হচ্ছে করা যায়, মানে অনারশিপ ভেরিফাই করা যায়। অর্থাৎ বলে দেওয়া যায় যে হচ্ছে আমার এই নামে কোনো ডোমেন আছে পৃথিবীতে, তোমার সার্চ ইঞ্জিনে তুমি শো করাও। তো HTML ট্যাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এইটা দেখেন, মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন, এটা কপি করবেন। এটা কপি করবেন, হ্যাঁ, HTML ট্যাগ দিয়ে ভেরিফাই করব আমরা। কপি করবেন, কপি করার পরে এই ট্যাগটা কি করবেন, আপনি একটা নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাড, সাপোজ আপনি কি করলেন, এখান থেকে এটা এখানে নিয়ে আসার পর এখানে আপনি হচ্ছে পেস্ট করে দিলেন। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে মেটা ট্যাগের মধ্যে, এটা হচ্ছে কোড। তো এখানে আপনার এই পুরোটা আমাদের দরকার নাই। আমাদের যতটুকু দরকার সেটা হচ্ছে এই যে ডাবল কোয়াটেশনে এখান থেকে এই পর্যন্ত। তো এই অংশটা কি করবেন, জাস্ট কপি, কপি করবো স্যার। কপি করবেন। কপি করে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেসে গিয়ে আপনি ড্যাশবোর্ড থেকে এসইও প্লাগইনের ভেতর থেকে এই কোডটা এখানে বসাই দিবেন। এখানে বসাই দেওয়ার পরে আপনার কিন্তু এই সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না এটা। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে গুগল সার্চ কনসোলে। এখানে এসে আপনাকে ভেরিফাই করতে হবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক জায়গায় এই কোডটা বসাইতে পারছেন কিনা, এটা আবার এরা ভেরিফাই করে দেখবে। তো ভেরিফাই ক্লিক করেন, দেখেন এই যে ভেরিফিকেশন চেকিং খুঁজতেছে। এই যে অনারশিপ ভেরিফাই, মানে আমি প্রপারলি প্রপার্টিটা এখানে অ্যাড করতে সম্মত হয়েছি। ঠিক আছে, গো টু প্রপার্টিতে যান। এই যে দেখেন আমাদের প্রপার্টিটা এখানে শো করতেছে, এই যে দেখেন, এই যেটা হচ্ছে আমাদের প্রপার্টি। ওকে, এখানে এখানে অনেক কিছু পারফরমেন্স দেখতে পাবেন। এই ওয়েবসাইটে হচ্ছে এই যে কোন কান্ট্রি বেশি হচ্ছে আপনি ভিজিটর পাবেন, এগুলো সবকিছু এখানে দেখা যায়। যে পেজ, কান্ট্রি, ডিভাইস, কোন ডিভাইস থেকে, তারপরে সার্চ অ্যাপিয়ারেন্স, ডেট। তো আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক্সএমএল সাইটম্যাপ সাবমিশন। এক্সএমএল সাইটম্যাপ সাবমিশন, দেখেন আমি একটা দেখাই এক্সএমএল সাইটম্যাপ সাবমিশন কিভাবে কি করতে হয়। আমার এখান থেকে দেখাই। মনে করেন আপনি হচ্ছে এখানে গুগল
সার্চ কনসোল। এখানে দেখেন সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, দেখেন এই যে দেখেন এটা কিন্তু এক্সএমএল সাইট ম্যাপটা সাবমিট করছি, সাবমিটেড সাইট ম্যাপ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এক্সএমএল সাইট ম্যাপটা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের হচ্ছে স্ট্রাকচার বা গঠন প্রণালী। এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস, মানে সাকসেসফুলি আমরা এটা অ্যাড করছি। এটা একটা অন্য একটা ওয়েবসাইটে, যেটা হচ্ছে alnoman.xyz, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, আমরা নতুন যে ওয়েবসাইটটাতে করতেছি আমরা সেখানে এখন কিভাবে এই এক্সএমএল সাইট ম্যাপটা অ্যাড করব। কিন্তু দেখেন এখানে আরো একটা ইয়ান্ডেক্স আছে, এটা যেভাবে অ্যাড করছেন ইয়ান্ডেক্সও সেম ভাবে অ্যাড করবেন। পারবেন না ইয়ান্ডেক্স অ্যাড করতে? ইয়ান্ডেক্স অ্যাড করতে পারবেন না? স্যার গুগলটা করলাম। পারবো স্যার। সবাই পারবেন? কথা বলে না। তিনজন পারবেন শুধু, বাকিরা? বাকিরা চারজন, পারবো স্যার। পাঁচজন, পাঁচজন। পারবো স্যার। আচ্ছা, তারপরে ধরে নিলাম তাহলে আপনারা সবাই পারবেন। না পারলে ওই যে প্রিভিয়াস ব্যাচের না, আপনাদেরকেও তো শেখাইছি, অর্থাৎ কালকের ক্লাসের আগের দিনের ক্লাস, পরশু দিনের ক্লাসে এটা দেয়া আছে প্রপারলি। ঠিক আছে, ইয়ান্ডেক্সও সেম। তো আমরা এখন সাইট ম্যাপটা কিভাবে করব, মানে সাইট ম্যাপ সাবমিশন করব, অর্থাৎ সাইট ম্যাপ কি সেটা অবশ্যই একটু জানাই দিই আপনাদেরকে। ফিচার্সে যান, এখান থেকে দেখেন এই যে এক্সএমএল সাইট ম্যাপ, এখানে কোশ্চেনে ক্লিক করেন। এক্সএমএল সাইট ম্যাপ সাবমিশন করব এখন। তো enable the XML sitemaps that used SEO generates, এখানে দুইটা ইউআরএল পাবেন, একটা রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করেন আর এটা ওপেন করেন, দুইটা ওপেন করেন। আচ্ছা, what is an XML sitemap? Why should you have one? A good XML sitemap acts as a roadmap of your website that leads Google to all your important pages. XML sitemaps can be good for SEO as they allow Google and quickly find your essential website pages even if your internal linking isn't perfect. This post example what they are and how they help you rank better. What are XML sitemap? XML sitemap টা কি? You want Google to crawl every important page of your website, but sometimes pages end up without any internal links pointing to them, making them hard to find. An XML sitemap lists a website important pages, making sure Google can find and crawl them all, also helping it understand your website structure, মানে আপনার ফুল ওয়েবসাইটটা হচ্ছে কোন ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট কতগুলো পেজ আছে, তারপরে কিভাবে সেগুলোর মানে সেগুলো কিভাবে হচ্ছে অবস্থান করতেছে এবং ডিপ লিঙ্ক কোথায় কোন পোস্ট কিভাবে আছে, এগুলো সবগুলোই মূলত গুগলকে বুঝিয়ে দিতে হয়। আর এটার বুঝিয়ে দেওয়ার কাজটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। আপনি যদি এই কাজটা না করেন তাহলে গুগল কি করবে, আপনার ভেতরের যে ডিপ লিঙ্কে যে পোস্টগুলো আছে সেগুলোকে ইন্ডেক্স করবে না, মানে গুগলের সার্চ ইঞ্জিনে সেগুলো শো করবে না। ঠিক আছে, এক্সএমএল সাইট ম্যাপ সাবমিশন খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা কিভাবে করব দেখেন, এটা খুবই সিম্পল। দেখেন একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমরা হচ্ছে এখান থেকে এই যে সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা লিংক ওপেন হবে, এরকম একটা লিংক। হ্যাঁ, মানে লিংক বলতে কি, এই যে এরকম একটা ইউআরএল তৈরি হবে এবং আপনার একটা সাইট ম্যাপটা দেখতে পাবেন আপনি। অর্থাৎ এই সাইট ম্যাপটা সাবমিশন করার পরে আপনি যা যা পোস্ট করবেন সবগুলো গুগলের কাছে কি হবে, ইন্ডেক্স হবে এই সাইট ম্যাপের কারণে। তো স্ট্রাকচারটা বুঝাই দেন, স্ট্রাকচারটা দেখেন, এই যে স্ল্যাশের পরে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, মূলত এই অংশটাকে আপনি কপি করতে হবে আপনাকে। এই অংশটা কপি করবেন। আমি বলছি স্ল্যাশের পরের অংশটা, স্ল্যাশের সামনের অংশটা না, কিন্তু স্ল্যাশের পরের অংশটা কপি করবেন। এটা কপি করার পরে আপনি ইয়েতে চলে যান, আপনার হচ্ছে গুগল সার্চ কনসোলে চলে যান। এখানে আসার পরে দেখুন সাইট ম্যাপ নামে একটা অপশন পাবেন আপনি। এখানে আসার পর দেখেন অ্যাড এ নিউ সাইট ম্যাপ, এখানে অ্যাড করতে হবে, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে dev freelancers-noman.panthonsite.io। এখানে গিয়ে আপনি হচ্ছে পেস্টে ক্লিক করবেন। এখানে পেস্টে ক্লিক করার পরে দেখুন আপনি কিন্তু যদি ফুলটা কপি করে এখানে বসাই দেন তাহলে কিন্তু কাজ করবে না, ভুল হবে। আপনাকে শুধুমাত্র স্ল্যাশের পরের অংশটুকু কপি করে সাবমিটে ক্লিক করতে হবে।
দেখেন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, গুগল উইল periodically process it and look for changes. You will be notified if anything goes wrong within the future. তার মানে গুগল একটু টাইম নিবে, টাইম নিয়ে আপনাকে এটাকে সাকসেস করে দিবে। কুডেন্ট ফেজ দেখাচ্ছে, তো এই মুহূর্তে গুগল এটা রিভিউ করে নেই, রিভিউ করবে, তারপরে এটাকে অ্যাপ্রুভ দিলে সাকসেস দেখাবে, এরকমটা দেখাবে সাকসেস। আমি যেমনটা দেখাইলাম আপনাদেরকে, এই যে এটা, এই যে এরকম সাকসেস দেখাবে, স্ট্যাটাস সাকসেস। এটার জন্য একটু টাইম লাগে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। খুব ইজি না সাইট ম্যাপ সাবমিশন? জি স্যার। ওকে, দেখুন এগুলা কাজ করে মানুষ ইনকাম করে, চিন্তা করা যায়। আচ্ছা, তারপরে দেখেন সাইট ম্যাপ সাবমিশন। আচ্ছা, সাইট ম্যাপ কিন্তু অনেক ধরনের হয়, একটু ডিটেলস বলি। দেখেন এখানে সাইট ম্যাপ, এই যে দেখেন, এই যে পোস্ট হাইপেন সাইটম্যাপ ডট এক্সএমএল, এটা এক ধরনের সাইট ম্যাপ। অ্যাজ ইউ ক্যান দ্য yoast.com এক্সএমএল সাইট ম্যাপ শোড সেভারেল ইন্ডেক্স সাইট ম্যাপ পোস্ট হাইপেন সাইটম্যাপ ডট এক্সএমএল, তারপরে পেজ হাইপেন সাইটম্যাপ ডট এক্সএমএল, তারপরে ভিডিও হাইপেন সাইটম্যাপ ডট এক্সএমএল, তারপরে আছে ইটিসি ডিস, মানে এটা হচ্ছে আপনার পোস্টের জন্য এক ধরনের সাইট ম্যাপ, পেজের জন্য, তারপর হচ্ছে ভিডিওর জন্য ইটিসি। This categorization make a site structure as clear as possible. So if you click on the one of the index sitemap, you will see all URLs in that particular sitemap. For example, if you click on post hyphen sitemap.xml, you will see all use.com post URL. Click on the image to, এখানে এক্সাম্পল হিসাবে বলছে যে ওদেরও ওয়েবসাইটটা এই সাইট ম্যাপের আন্ডারে ক্রিয়েট করা। যাই হোক, হোয়াট ওয়েবসাইট নিড অ্যান এক্সেল সাইট, এগুলো একটু স্টাডি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন এক্সএমএল সাইট ম্যাপ বসালেন আপনি, এখানে দেখুন জেনারেল, তারপরে সার্চ অ্যাপিয়ারেন্স আছে, এখানে সার্চ অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন। আচ্ছা, সার্চ আজান দিচ্ছে তাই না? জি স্যার, আদান দিচ্ছি। আচ্ছা, একটা কাজ করুন, যেহেতু রাতের মিটিং হবে না আজকে, রাতের মিটিং হবে স্যার, রাত্রে মিটিং হবে 10:30টায়। আচ্ছা ঠিক আছে, যতটুকু বাকি আছে এতটুকু এখন রাতে দেখাই দিব নাকি? এখন ছুটি দিয়ে দেয় আপনাদের? জি স্যার, ইনশাআল্লাহ রাতে। ওকে, ঠিক আছে, ওয়াহিদ আমাকে ইউআরএলটা দিয়ে দিয়েন, ঠিক আছে? মিটিং এর ইউআরএলটা দিয়ে দিন আমাকে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।